আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে আসতে বলছো আমি সেখানে আসছি, একটু তাড়াতাড়ি আসো। যাই হোক একটু আগে বসি। সরি ভাইয়া। কোনো ব্যাপার না ম্যাডাম, কোনো ব্যাপার না। যাই হোক আগে তো ভাবতাম আমি নিজে কানা, এখন তো দিয়ে পৃথিবীর সবাই কানা। আপনি একটা জীবন্ত ব্যক্তিকে দেখতে পারলেন এখানে বসে বললেন। কিন্তু আপনি তো ওই পাশে বসাচ্ছিলেন। আরে ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? আমি তো এখানে 1 ঘন্টা ধরে বসে আছি। যাই হোক আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, আমি কেন এখান থেকে গিয়ে ওইখানে বসবো? আসলে ভাইয়া আমি সরি, আমি ফোনে কথা বলতেছিলাম তো এর জন্য আর কি দেখতে পারিনি। কোনো ব্যাপার না ম্যাডাম। আচ্ছা যাই হোক, ওই পাশে যাই একটু বসি। চশমাটা খুলে ভালো করে দেখি তো। ওয়াও নাইস, ভেরি বিউটিফুল। আজকে ওর সাথে মন বইরা মজা করবো, পাইছি একটা পাখি। আমি অন্ধ মানুষ, হাঁটতে হাঁটতে তো পুরাই কাহিল হয়ে গেলাম গা। এটা আবার কোন কানা? আচ্ছা এখানে কেউ বসে আছেন যে আমাকে একটু বসার সুযোগ করে দেবেন? আসলে আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি তো। হ্যাঁ ভাই, আপনি এই পাশে বসেন, এই পাশে জায়গা আছে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বুঝলাম না আজকে আমার দুই পাশে দুই কানা কেন? তুই অন্ধ আর নাটক করছিস, দাঁড়া তোর খবর আছে। এই বেটা, আরে কে জানি আমার মাথায় থাপ্পড় মারলো। যাই হোক আমার মাথায় অনেক ব্যথা পাইতেছি, কে মারলো? ভাইয়া কি হয়েছে আপনার? এত চিল্লাচিল্লি কেন করতেছেন? কে জানি মাত্রই তো আমার মাথায় থাপ্পড়টা মারলো। আরে ভাই কে আপনাকে থাপ্পড় দেবে? এখানে তো কেউই নাই। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না ওনাকে কে থাপ্পড়টা দিল। আরেকটা মারি। ওই বেটা কি রে, তুই আমার বারবার থাপ্পড় মারতাছিস কেন? আর তোর মাথা মতো কি ঠিক আছে? আরে ভাই আপনি এইভাবে কেন চিল্লাচিল্লি করতেছেন? আপনি কি আমাকে কিছু বলতেছেন? না আপু, আমি তো আপনাকে না, আমি দুই ছেলেটাকে বলেছি, ও আমাকে 2বার মাথায় থাপ্পড় দিছে। আরে ভাই আপনি এসব কি বলতেছেন? আর উনি তো অনেক দূরে বসে আছে, আর উনি কিভাবে আপনাকে থাপ্পড়টা দিবে? আর 1 মিনিট, আপনি না অন্ধ? হাই হাই, ধরা খেয়ে যাবো মনে হয়। আর আপনি কিভাবে বুঝলেন এই লোকটাই আপনাকে থাপ্পড়টা দিছে? আমি তো অন্ধ কিন্তু আমার তো অনুভূতি আছে, তাই না? আমি অনুভব করছি ওই লোকটাই আমাকে মারছে। দূরু, কোন জায়গায় এসে আমি ফাইসা গেলাম। দেখ আমি এখান থেকে যাইগা। আরে আপুটা তো চলে গেল। আবে আর লোকটা তো অন্ধ না। কিরে, তোর কি কোনো লজ্জা লাগে না? তুই অন্ধ আর নাটক করস, আর এই রাস্তার বসে বসে মেয়েদের সাথে টিচিং করস, আর এইসব কাজই করস তুই অন্ধ সাজ্জা। আচ্ছা বা তুই অন্ধ হওয়ার নাটক করতেছ? হ্যাঁ আমিও করতেছিলাম অন্ধ আর নাটক, কিন্তু তোর মতো মেয়েদের সাথে টিচিং করার জন্য করতেছিলাম না। আজকে তোদের মতো কিছু খারাপ ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করতেছিলাম। আমার সাথে ঠিকঠাক মতো কথা বল, নাইলে কিন্তু তোর খবর আছে। আর তুই আমার সাথে কি উল্টাপাল্টা কথা বলতেছস? আমি প্রতিদিন এই রাস্তায় আসি, এসে দেখি যে কোনো একটা না একটা মেয়ের সাথে তুই টিচিং করস, অন্ধ আর নাটক করস তুই, আর মেয়েদের সাথে প্রতিদিন টিচিং করার সুযোগ করে নিচ্ছ, এটাই তোর কাজ না? আর মেয়েদেরকে তোর কোলে বসায় মজা নেস, তোর কি লজ্জা শরম লাগে না এসব কাজ করতে? আমার তো মনে হয় তুই জেনে শুনে সব কাজ কর, যেন মেয়েরা তোকে সন্দেহ না করে। অন্ধ আর সুযোগ খুঁজে নিছিস না? চশমাটাকে একটু রাইখানি। আর এসব বাদ দে, তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি? আর যাই হোক আমি যখন অন্ধ সেজে বসে আসছিলাম, তুই তখন আমার মাথায় থাপ্পড় মারছিলিস যেন আমি মেয়ের সাথে মজা না উঠতে পারি, তাই না? আমি ইফতিজিং করলে তোর সমস্যা কি? আর এখন তো মেয়েটা চলে গেছে, এখন তোর খবর আছে বেটা। ওই বেটা তুই আমার গায়ে কিভাবে হাত দিলি? তুই আমার ভালো করে চিনিস না, আজকে তোর ঘুষাতে ঘুষাতে মাইরা ফেলামো। হ্যাঁ ব্যথা পাচ্ছি ভাই, ব্যথা পাচ্ছি। ভালো করে বিষয়টা করি। হ্যাঁ আমি এই রাস্তায় আসি, মেয়েদের সাথে ইফতিজিং করি, তাতে তোর বাপের কি? আর কি বলবো, আমি দৈনিকই মেয়েদেরকে কোলে বসে, আর তোর জন্য আজকে আমার মজাটাই নষ্ট হয়ে গেল। আর শোন একটা কথা, একদিন তো তোর বউ আর বোনও আমার কোলে এসে বসতে পারে, আর দৈনিক আমি এমনই মজা লুটমু, দেখমু তুই কি করস আমাকে। ওই বেটা তুই আমার আজকে মজাই নষ্ট করে দিছস। হ্যাঁ করো, আমরা তো সেটাই চাই। আর এই আপুটা তুই ভিডিও করতেছে। যাই হোক